তোমার জীবনে সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানো? বা তোমার জীবনে সবচেয়ে বড় সমস্যাটা কি জানো? তোমার জীবনে সবচেয়ে বড় কষ্টটা হলো, সবচেয়ে বড় দুঃখটা হলো, বা সবচেয়ে বড় সমস্যাটা হলো তোমার কোনো কথা বলার মানুষ নেই। তোমার মনে হয়তো অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বেদনা, বা তোমার লাইফটা হয়তো খুব ডিফিকাল্ট, লাইফটা হয়তো খুব কষ্টের, বা তোমার জীবনে এমন কোনো মানুষ নাই যার সাথে তুমি মন খুলে কথা বলতে পারো। এমন হতে পারে তোমার আম্মু আব্বু খুব ব্যস্ত থাকেন, তারা হয়তো চাকরি করেন, তারা হয়তো ব্যবসা করেন, বা তারা সব কিছু নিয়ে সংসার, তাদের কাজ, সব কিছু নিয়ে হয়তো তারা এতটাই ব্যস্ত যে তাদের হয়তো তোমার জন্য কোনো সময়ই নেই। বা এমন হতে পারে যে তুমি যাকে ভালোবাসো, তোমার বয়ফ্রেন্ড বা তোমার প্রেমিক, সেও হয়তো ক্যারিয়ার নিয়ে এত ছুটছে যে তোমার ছোট 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 কথাগুলো শোনার সময়ই নেই। বা এমন হতে পারে তোমার প্রেমিকা, যে হয়তো যার কাছে তুমি হয়তো অনেক আশা নিয়ে ভরসা নিয়ে যাকে ভালোবাসছো, তার হয়তো কোনো সময় নাই তোমার ছোট ছোট কথাগুলো শোনার মতো। বা এমন হতে পারে তুমি একজন বিবাহিতা নারী, তোমার স্বামীর দেওয়া, তোমার শ্বশুরবাড়ির দেওয়া এত বেশি কষ্ট, এত বেশি অত্যাচার, তুমি মুখ ফুটে কাউকে বলতে পারছো না। তোমার হয়তো সেরকম কোনো সাপোর্ট নেই তোমার মা বাবার পরিবারের থেকে, যে এখানে যে কষ্টগুলো হচ্ছে, এখানে যে দুঃখগুলো তুমি পার করছো, সেগুলো তুমি হয়তো কারোর সাথে শেয়ার করতে পারছো না। তো আসলে আমাদের এই এখনকার জীবনটা এতটাই বেশি যান্ত্রিক যে এখানে মানবিক যে একটা সময় থাকে, মানে আগেকার দিনে কি হতো, আমরা একসাথে বড় হতাম, আমাদের অনেক আত্মীয় স্বজন থাকতো, খালা মামা চাচা কাজিনরা ফ্রেন্ডসরা, সবার সাথে আমরা গল্প করতে পারতাম, কারো না কারোর সাথে আমাদের দুঃখগুলো শেয়ার করতে পারতাম, কেউ না কেউ আমাদের সাথে সমব্যথী হতে পারতো, যেটা এখন আসলে পাওয়া যায় না। সবাই ছুটছে নিজের লাইফ নিয়ে, নিজের ক্যারিয়ার নিয়ে, টাকা পয়সা উপার্জন নিয়ে, যে তোমার জন্য কারো হয়তো সময়ই নাই। অ্যান্ড জানো, এই কারণে আমাদের দেশে আত্মহত্যার প্রবণতাটা এত বেশি বেড়ে গেছে। আমরা যদি একটু কথা বলতে পারতাম, আমরা যদি আমাদের মনের কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারতাম, আমাদের দুঃখ কষ্টগুলো যদি কারোর সাথে ভাগাভাগি করে নিতে পারতাম, তাহলে এই যে জীবনটা দিয়ে দেওয়ার ব্যাপারটা হয়তো হতো না। যে মানুষটা আজকে আত্মহত্যা করেছেন, যে মানুষটা আজকে জীবন দিয়ে দিতে চাচ্ছেন, যে মানুষটা জীবনটা রাখতেই চাচ্ছেন না, এত মূল্যবান জীবনটা যে শেষ করে দিতে চাচ্ছে, তার একটাই 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 কারণ, তার মনের চাপা কষ্ট দুঃখ সে কাউকে বলতে পারছে না। আর সে যদি এতটুকু সময় দিতে পারতো, সে যখন আত্মহত্যা করার কথা চিন্তা করছে না, তখন যদি সে একটু টাইম নিত, তাহলে হয়তো তার জীবনটা বেঁচে যেত। তো তোমার এই দুঃখ কষ্টে হয়তো কেউ পাশে নাই, তোমার এই দুঃখ কষ্টে হয়তো কেউ সাথে নাই, কিন্তু আমি তোমাকে বলতে চাই, আমি লায়লা তোমার কথাগুলো শুনতে চাই, তোমার দুঃখগুলো শুনতে চাই, তোমার কষ্টগুলো শুনতে চাই, তোমার বেদনাগুলো শুনতে চাই, তোমার খারাপ অবস্থাগুলো শুনতে চাই। এমন কোনো দুঃখ কষ্টও তোমার থাকতে পারে যেটা তুমি নিজেকেও কখনো বলতে পারো না যে তোমার সাথে জীবনে এই ঘটনাটা ঘটে গেছে। খুব লজ্জাজনক কোনো ব্যাপার হতে পারে, খুব অপমানের কোনো ব্যাপার হতে পারে, বা এমন কোনো সমস্যা হতে পারে যেটা তুমি মুখ ফুটে কাউকে বলতে পারছো না। এরকম অনেক 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 স্ত্রী আছে যার পরিবারের সমস্যাগুলো, স্বামীর সমস্যাগুলো, শ্বশুরবাড়ির সমস্যাগুলো তার মা বাবা ভাই বোনের কাছে বলতে পারছে না। এমন অনেক পুরুষ আছে যার দারিদ্রতার কথা, বা যে কাজ খুঁজে পাচ্ছে না, বা একটা চাকরি খুঁজে পাচ্ছে না, এই সমস্যাটার কথা কাউকে বলতে পারছে না। এমন অনেক কিশোর কিশোরী আছেন যাদের বাসায় ফিরে তাদের মা বাবা আবার এতটুকু সময় নাই তাদের কথাগুলো শোনার, বা তারা সারাদিন কি করলো।
আমাদের চারপাশে হয়তো অনেক মানুষ আছে, কিন্তু কারো কাছে মন খুলে কথা বলার মতো মানুষ নাই। কিন্তু আমি তোমাদের কথাগুলো শুনতে চাচ্ছি, আমি তোমাদের দুঃখ কষ্টগুলো শুনতে চাচ্ছি, আমি তোমাদের ব্যর্থতার কথাগুলো শুনতে চাচ্ছি, আমি তোমাদের গ্লানি, অপরাধবোধ, অপমান, এই কথাগুলো আমি শুনতে চাচ্ছি। আমি লায়লা তোমাদের এই দুঃখ কষ্টে তোমাদের পাশে দাঁড়াতে চাচ্ছি। আমি আর কিছু না করতে পারি, তোমরা আমার কাছে এসে একটু কান্না করে হালকা হতে পারো। আমাদের কিন্তু এরকম মানুষেরও খুব অভাব, যে যার কাছে যে আমি একটু কাঁদতে পারি, চিৎকার করে কাঁদতে পারি যে আমার এই কষ্ট, আমার এই দুঃখ। আমরা চিৎকার করে কান্না করার মতো মানুষটাও পাই না, কিন্তু আমি তোমার ওই মানুষটা হতে চাই, যার কাছে তুমি ফোন করে কথা বলে একটু চিৎকার করে কাঁদতে পারো যে আমি কান্না করার মতো সুযোগ পাচ্ছি না, আমি তোমার কাছে এসে কান্না করতে চাই। আমি তোমার কাছে এসে এই অপমান, অপরাধবোধ, গ্লানি, অসম্মান, দুঃখ কষ্ট, বেদনা, এসব কথাগুলো আমি তোমার কাছে শুনতে চাই। সো একটুও আমি আমি আমার এই বার্তাটা আসলে কিশোরী মেয়েদের জন্য, যাদের মা বাবা খুব ব্যস্ত থাকে, এবং ওইসব নারীদের জন্য যারা স্বামীর বাড়িতে যে, শ্বশুর বাড়িতে যে অনেক অত্যাচারের শিকার হয়, বা ওইসব তরুণীদের জন্য যারা রাস্তাঘাটে বা চাকরি ক্ষেত্রে অনেক হেনস্থার শিকার হয়। মেয়ে, আমি তোমাকেই বলছি, তোমার দুঃখের কথাগুলো, তোমার কষ্টের কথাগুলো, তোমার অপমানের কথাগুলো তুমি আমাকে বলতে পারো, এবং তুমি আমার কাছে এসে মন খুলে কান্না করতে পারো। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সেখানে ডিটেলসে টেক্সট করবে, এবং কখন কথা বলতে চাও আমি তোমাদের জন্য সময় বের করব। তো আমার নাম্বারটা লিখে রাখো, 00960932995 আমি আবারও বলে দিচ্ছি, 00960932995 আবারও বলছি, লিখে রাখো, 00960932995 তোমরা যারা আমার কাছে তোমাদের মনের দুঃখ শেয়ার করতে চাও, কষ্ট শেয়ার করতে চাও, অপরাধবোধ, গ্লানি, কি বলবো, কান্নাকাটি করতে চাও, আমাকে এই নাম্বারে তোমাদের ডিটেলস দিয়ে টেক্সট করো। আমি তোমাদের জন্য সময় বের করব, আমি তোমাদের কথা শুনবো। ঠিক আছে? আমার সাথে কোনো লজ্জা নেই, আমার সাথে তুমি মন খুলে কান্না করতে পারবে। তো নাম্বারটা লিখে রাখো এবং আমাকে ডিটেলস টেক্সট দাও, আমি তোমার দুঃখের কথাগুলো, কষ্টের কথাগুলো শুনবো।